হিন্দু ধর্মে থাকা কলি পুরুষ এবং মুসলিম ধর্মে থাকা দাজ্জাল এই দুটা কি একটি জিনিস? আমরা সেই বিষয়ে আজকে কথা বলবো। আজকে চলুন ভিডিও শুরু করা যাক। যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হিন্দু ধর্মীয় পুরাণ অনুযায়ী কলি পুরুষের জন্ম কোনো সাধারণ মানুষের মতো শারীরিক জন্ম নয় এবং তার কোনো মানব পিতামাতার নামও শাস্ত্রে উল্লেখ নেই। তিনি মূলত একটি তাত্ত্বিক ও প্রতীকী সত্তা, অর্থাৎ কলিযুগের অধর্ম, মিথ্যা, লোভ, হিংসা ও নৈতিক অবক্ষয়ের জীবন্ত রূপ। ভাগবত পুরাণে বর্ণিত আছে যে দাপর যুগের শেষে যখন ভগবান কৃষ্ণ পৃথিবী ত্যাগ করেন, ঠিক তখনই কলিপুরুষের আবির্ভাব ঘটে। তার জন্ম কোনো নির্দিষ্ট গর্ভ, স্থান বা পরিবারের মাধ্যমে নয়, বরং তিনি যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে উদ্ভূত এক অশুভ শক্তি, যিনি মানুষের চরিত্র ও সমাজ ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে ধীরে ধীরে প্রভাব বিস্তার করেন। পুরাণে বলা হয়েছে, রাজা পরীক্ষিত প্রথমে কলি পুরুষকে দণ্ড দিতে উদ্যত হলে কলি আশ্রয় প্রার্থনা করে। এরপর তাকে মদ্যপান, জুয়া, ব্যভিচার, হিংসা ও লোভ এই স্থানগুলোতে অবস্থানের অনুমতি দেওয়া হয়। এখান থেকেই বোঝা যায়, কলিপুরুষ কোনো নির্দিষ্ট ভৌগোলিক স্থানে জন্মগ্রহণকারী ব্যক্তি নন, বরং তিনি মানুষের আচরণ, সমাজ ও নৈতিক অবক্ষয়ের মধ্য দিয়েই জন্ম নেন এবং শক্তিশালী হন। তাই হিন্দু ধর্মে কলিপুরুষের জন্ম মানে হল মানব সমাজে অধর্মের আধিপত্য শুরু হওয়া, আর তার বিনাশ মানে হল কলিপুরুষের মাধ্যমে সেই অধর্মের চূড়ান্ত ধ্বংস। ইসলামী আকিদা ও সহি হাদিস অনুযায়ী দাজ্জালের জন্ম সম্পর্কে সুনির্দিষ্ট কোনো স্থান, সাল বা পিতামাতার নাম কুরআন ও সহি হাদিসে উল্লেখ নেই। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইসলামে দাজ্জালকে কোনো সাধারণ মানুষের মতো পূর্ণ পরিচয় দিয়ে উপস্থাপন করা হয়নি, বরং তাকে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা বা মহাপরীক্ষা হিসেবে বর্ণনা করা হয়েছে। কিছু দুর্বল বা অসহি বর্ণনায় ইঙ্গিত পাওয়া যায় যে দাজ্জাল ইহুদি বংশোদ্ভূত হতে পারে এবং দীর্ঘকাল জীবিত থাকবে, কিন্তু এসব বর্ণনাকে ইসলামী মূলধারার আলেমগণ নির্ভরযোগ্য দলিল হিসেবে গ্রহণ করেন না। সহি হাদিসে শুধু এতটুকুই নিশ্চিতভাবে বলা হয়েছে যে দাজ্জাল একজন মানুষ হবে, তার এক চোখ অন্ধ হবে, তার কপালে কাফের লেখা থাকবে যা মুমিনরা আল্লাহর সাহায্যে চিনতে পারবে, এবং সে নিজেকে প্রথমে সংস্কারক, পরে নবী, শেষে খোদা দাবি করবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দাজ্জালের পিতামাতা, জন্মস্থান বা শৈশবের ইতিহাস গোপন রাখা হয়েছে, যেন মানুষ তার বাহ্যিক পরিচয়ের চেয়ে তার চিন্তা, দাবি ও ফিতনা থেকে সতর্ক থাকে। সুতরাং ইসলামী দৃষ্টিকোণে দাজ্জালের গুরুত্ব তার জন্ম বা বংশপরিচয় নয়, বরং তার মাধ্যমে সংঘটিত বিভ্রান্তি, ঈমানের পরীক্ষা এবং শেষ জামানার চূড়ান্ত সত্য মিথ্যার সংঘর্ষের মধ্যেই নিহিত। প্রথমত, উভয়েই শেষ যুগের বড় ধরনের সংকট ও ফিতনার প্রতীক। কলিপুরুষ হল কলিযুগের অধর্ম, মিথ্যা, লোভ, হিংসা, নৈতিক অবক্ষয়ের প্রতীক, যা সমাজে বিশৃঙ্খলা ও অবিচার সৃষ্টি করে। দাজ্জালও শেষ দিনের সবচেয়ে বড় ফিতনা, যিনি মানুষের মধ্যে বিভ্রান্তি ও মিথ্যা ছড়িয়ে দেয়, নিজেকে ঈশ্বর দাবি করে মানুষের ঈমান পরীক্ষায় ফেলে। দ্বিতীয়ত, উভয় চরিত্রই ধর্মের বিপরীত শক্তি হিসেবে কাজ করে। কলিপুরুষ ধর্ম ও ন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী বিরোধী, যা মানুষের অন্তরে অধর্ম বিস্তার করে। দাজ্জালও ঈমান ও ধর্মীয় বিশ্বাস ধ্বংস করার জন্য পৃথিবীতে আসেন। হিন্দু ধর্মের কলিপুরুষ এবং ইসলামের দাজ্জাল, এই দুই চরিত্রের মধ্যে সবচেয়ে গভীর ও গুরুত্বপূর্ণ মিল হল তাদের জন্মস্থান ও পিতামাতার ব্যাপারে কোনো নির্দিষ্ট তথ্য উভয় ধর্মগ্রন্থেই নেই। অর্থাৎ শাস্ত্র ও কুরআনে তাদের পারিবারিক পরিচয় কিংবা শারীরিক জন্মস্থান নিয়ে কোনো স্পষ্ট উল্লেখ নেই। এটি নির্দেশ করে যে এই দুই চরিত্রকে বুঝতে হলে তাদের কেবলমাত্র বাইরের পরিচয় বা পারিবারিক ইতিহাস দেখে নয়, বরং তাদের প্রভাব, কাজ ও সময়ের গুরুত্ব অনুযায়ী বিচার করতে হবে। উদাহরণস্বরূপ, হিন্দু পুরাণে কলিপুরুষের জন্মের বিষয়টি সরাসরি উল্লেখ নেই কোনো নির্দিষ্ট পিতামাতার নাম বা জন্মস্থান হিসেবে, বরং কলিপুরুষকে একটি ধারণাগত ও প্রতীকী সত্তা হিসেবে বিবেচনা করা হয়, যিনি কলিযুগের শুরুতেই আবির্ভূত হন এবং মানুষের অন্তরে অধর্মের বীজ বপন করেন। এই বিষয়টি পরিষ্কার করে ভাগবত পুরাণ ও কলি পুরাণে বলা হয়েছে, যেখানে কলি একটি যুগের অবক্ষয়, নৈতিক অবনতি ও সামাজিক বিশৃঙ্খলার প্রতীক। অপরদিকে ইসলামে দাজ্জালের ব্যাপারে কুরআন সরাসরি উল্লেখ করেনি, তবে সহি হাদিসে পাওয়া যায় যে দাজ্জাল একজন নির্দিষ্ট ব্যক্তি, যিনি শেষ দিনের বৃহত্তম ফিতনার কারক।
কিন্তু তার জন্মস্থান, পিতামাতার নাম বা বংশ পরিচয় সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। উদাহরণস্বরূপ, হাদিস শরীফে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের জন্মস্থান সম্পর্কে আমি জানি না, তবে সে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। এছাড়া অনেক হাদিসে তার বৈশিষ্ট্য যেমন এক চোখ, অন্ধত্ব এবং কফর লেখা কপালে উল্লেখ রয়েছে, কিন্তু তার শারীরিক জন্মস্থান বা পিতামাতার তথ্য সম্পূর্ণ অনিশ্চিত। দ্বিতীয় এবং সবচেয়ে বড় মিল হল, উভয়েই শেষ যুগে আবির্ভূত হবেন এবং মানবজাতিকে মৃত্যুর পথে নিয়ে যাবেন। কলিপুরুষ ও দাজ্জাল উভয়ই ধর্মের বিরুদ্ধে মিথ্যা, প্রতারণা এবং অসত্য প্রচারের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা ও অন্ধকার বিস্তার করবেন। তাদের আগমন মানবজাতির জন্য একটি বৃহৎ পরীক্ষা ও সংকটের সূচনা। এই তথ্যগুলিও ধর্মগ্রন্থে স্পষ্ট উল্লেখ রয়েছে। কলিপুরুষ কলিযুগের শুরুতেই সমাজে অনৈতিকতা ও অশান্তি সৃষ্টির কারণ হয়ে উঠবেন, আর দাজ্জাল হবে ইসলামের শেষ সময়ের সবচেয়ে বড় বিপদ, যিনি মানুষকে বিভ্রান্ত করে ঈমান নাশ করবেন। তবে এক বিশেষ দিক হল, এই দুই চরিত্রকে ধর্মগ্রন্থ তাদের বিপরীত চরিত্র দ্বারা ধ্বংসের কথা বলেছে। কলিপুরুষকে কলিপুরুষ ধ্বংস করবেন, যিনি বিষ্ণুর দশম অবতার এবং কলিযুগের শেষে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন, আর দাজ্জালকে নবী ঈসা আলাইহিস সালাম ধ্বংস করবেন, যিনি মুসলিমদের বিশ্বাস অনুযায়ী শেষ সময়ে পৃথিবীতে ফিরে এসে ন্যায় ও ঈমান প্রতিষ্ঠা করবেন। এই মিলগুলি দেখায় যে যদিও কলিপুরুষ ও দাজ্জালের ব্যাকগ্রাউন্ড ও বিশদ বিবরণ ভিন্ন, তাদের মূল কাজ, প্রভাব ও সময়গত প্রেক্ষাপট একদম মিল, যা মানুষের জন্য এক বড় সতর্কতা এবং ধর্মীয় মূল্যবোধের রক্ষার আহ্বান।